হ্যালো ফাউন্ডার্স, গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে কাল রাতে যে অ্যারাবিক ওয়েবিনার হয়েছিল তার সকালে আপডেট তো পেয়েই গেছেন, বাট এখন পিটার সুরুজ স্যারের আপডেট এসেছে সকালে বেলার দিকে। অ্যাকচুয়ালি পুরো ইন ডিটেলস লিখে উনি আপডেট করেছেন এবং সমস্ত ডিটেলস উনি সেখানে শেয়ার করেছেন আমাদের সাথে খুব ডিটেলসে। খুব ভালো লাগছে ভিডিওটা দেখে, আপনারাও শুনে ভালো লাগবেন। অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর আপডেট উনি শেয়ার করেছেন, ঠিক আছে? তো সেগুলো আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তো প্রথমে আমি আর ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে বলছি না, কারণ ওতে অনেক সময় যায়, কারণ অনেক বেশি আপডেটস আছে, অনেক লেখা। তো আমি ডিরেক্টলি বাংলাতেই আপনাদের সাথে শেয়ার করছি, কোনো ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করছি না, ঠিক আছে? তো চলুন শুরু করছি। আচ্ছা, তার আগে আরও একটা কথা, অন প্যাসিভ 360 আজ রাতে অন প্যাসিভ 360 হতে চলেছে, যেখানে স্পেশাল গেস্ট অ্যাসার থাকছেন। অলরেডি ব্যাক অফিস আপডেট চলে এসেছে, আপনারা লিঙ্কও চলে এসেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রাত্রেবেলা যেমন টাইমিংয়ে হয় সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন, অবশ্যই আপডেটস পাবেন কাল সকালে এই চ্যানেলে। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যাসারের সম্পূর্ণ আপডেটস কাল সকালে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা বলবো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ ইস্যু নিয়ে স্যার প্রথমেই বলেছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের কোম্পানি কাজ করছে এবং খুব শীঘ্রই অফিসিয়াল আপডেট আসবে, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই, স্যার বলে দিয়েছে অফিসিয়াল আপডেট আসবে। এবার হচ্ছে নেক্সট উনি বলছেন যে এরকম অনেক কিছু ছোটোখাটো সমস্যা আসবে, কিন্তু আমাদের বেশি বড় গোলে ফোকাস করতে হবে। ছোটোখাটো এরকম ছোটো ছোটো ব্যাটেল আসবে, বাট আমরা মেইন ওয়ার্ডে ফোকাস করব, যেটা আমরা জিতবই, ঠিক আছে? এরপরে উনি বলছেন যে আমরা অনেক কিছু গর্বের সাথে অ্যাচিভ করেছি 2023 সালে, এবং 2024-এ আরও অনেক কিছু হবে। দিস ইয়ার উইল লট অফ চ্যালেঞ্জেস, এই বছরের প্রচুর কিছু চ্যালেঞ্জেস ছিল, অনেক খারাপ সময় গেছে, অনেক ভালো সময় গেছে, বাট ঠিক আছে, আমরা সবসময় জিতবো এরকম ব্যাপার নেই, বাট মেনলি আমরা জিতবো। ওকে, লেডলি ফাউন্ডার্স, আচ্ছা, এর সাথে সাথে কিছু ফাউন্ডার্স আছে যারা খুব খারাপ বিহেভ করেছে কোম্পানির নিজেদের স্বার্থে, নিজেদের প্রফিটের জন্য, সেলফ গেনের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অনেক রকম বাজে কাজ করেছে, অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়েছে, যেগুলো কোম্পানির যে অপারেশনস আছে তাতে প্রবলেম ডেকে এনেছে, সমস্যা সৃষ্টি করেছে, যে বাংলাদেশ প্রবলেমগুলো হলো, তাই না? তো এই সমস্ত অনেক রকম সমস্যা ডেকে এনেছে, প্রবলেম সৃষ্টি করেছে, ঠিক আছে? কিছু করার নেই, যখন হয়েছে, বাট তারা যদি ভেবে থাকে যে এরকম করে তারা আমাদের কোম্পানিকে আটকাবার চেষ্টা করবে, বন্ধ করার চেষ্টা করবে, তাহলে তারা ভুল ভাবছে, সম্পূর্ণ ভুল ভাবছে। কারণ এই সমস্ত করে আমাদের আটকানো পসিবল নয়। সে একটা সিঙ্গেল মানুষ, একটা সিঙ্গেল পার্সন নেভার উইল স্টপ আস, কখনোই আমাদের আটকাতে পারবে না। তার কারণ আমরা যদি ইউএসএ গভর্নমেন্ট এবং আরও অনেক যেসব গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে মানে কথা বলছে বা লিগ্যালিটিস প্রবলেম হচ্ছে, সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে, সেই গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা যদি স্ট্রংলি স্ট্যান্ড করতে পারি, দাঁড়াতে পারি, কথা বলতে পারি, তাহলে এই সমস্ত ছোটো ছোটো মানুষ তারা কী করবে? তো তারা আরও একবার ভেবে দেখুক তারা কী করছে, ঠিক আছে? তো নিজেদের সম্পূর্ণ স্বার্থ সিদ্ধির জন্য, পার্সোনাল গেনের জন্য এই সমস্ত করা উচিত নয়, ঠিক আছে? তারা কখনোই আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, সম্ভব নয়। ডোন্ট থিঙ্ক, বিকজ মানে হচ্ছে আপনারা এই ছোটো ছোটো জায়গা থেকে ছোটো ছোটো এরকম কর্মকাণ্ড করে যদি ভাবেন আমাদের আটকাবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন, ঠিক আছে? উই আর নাও ভেরি ক্লোজ, এরপর স্যার বলছে কি উই আর নাও ভেরি ক্লোজ হ্যাভিং 3 মিলিয়ন দ্যাট জয়েন্ট অন প্যাসিভ ইনক্লুডিং ফাউন্ডার্স। তো 3 মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ, 3 মিলিয়ন মানে 30 লাখ। তো ফাউন্ডারকে নিয়ে আমরা প্রায় 30 লাখের কাছে চলে এসেছি, টোটাল নাম্বারসটা ফাউন্ডার প্লাস কাস্টমার্স 30 লক্ষের কাছে, সামান্য কাছে, ভেরি ক্লোজ লিখেছেন, তো অ্যাপ্রক্সিমেটলি ধরেন খুব কাছাকাছি নাম্বার এসে গেছে। তো এরপরে বলছে উনি আমরা যা কিছু করছি, অলওয়েজ ডু এভরিথিং, সব কিছুই যা করছি সব কিছু কিসের জন্য? বেনিফিট অফ অল হিউম্যানিটির বেনিফিটের জন্য করছে, ঠিক আছে? উই আর অ্যান্ড উইল বি লাইক সুপার মার্কেট, আমরা সুপার মার্কেটের মতো বড় হব, যেখানে সমস্ত কিছু জিনিস শপিং করার জন্য আমাদের কাছে আসবে, ঠিক আছে? ডিউ রিমেম্বার, আপনারা কি মনে রেখেছেন অনজয় ও ওমেন, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাকাডেমি, এগুলো আরও বেশি হিউম্যানিটির জন্য কাজে লাগতে চলেছে। ইয়েস, উই আর ওয়ার্কিং অন দেম, হ্যাঁ আমরা তাদের উপরে কাজ করছি এখনও। ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ আ ব্যাড ডে, আপনি যদি মনে করেন আপনারা খুব খারাপ সময় যাচ্ছে, তাহলে ভেবে দেখুন অন প্যাসিভের কথা, এত বড় কোম্পানির কথা, যারা এত ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেক দিন আমাদের যে কিভাবে সময়ের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো আপনারা কোনোদিন ভাবতেও পারবেন না, জানতেও পারবেন না। এত ধরনের প্রবলেমসের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা ফিনান্সিয়াল প্রবলেম হোক, মার্চেন্টের সাইড দিয়ে যে ফিনান্সিয়াল প্রবলেম
হোক, লিগালিটিসের প্রবলেম হোক, এছাড়া আরও অনেক মেজর ইস্যুস আছে যেগুলো আমরা জানতে পারি না, যেগুলোর মধ্যে দিয়ে কোম্পানি রেগুলার যাচ্ছে এবং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে। তো দিস ইজ ডিপেন্ড অন হাউ ইউ লুক দিস প্রবলেম, এটা টোটালি ডিপেন্ড করছে যে আপনি কীভাবে এই প্রবলেমগুলো দেখছেন, ঠিক আছে? তো সেটাই হলো আসল কথা। তো নিজেদের প্রবলেমগুলোকে এভাবে বড় করে না দেখে কোম্পানিটাকে দেখুন, হ্যাঁ, তখন আপনার নিজেরটাকে খুব ছোট মনে হবে, বুঝতে পেরেছেন? তো পার্সোনাল যারা নিজেদের ক্ষেত্রে ভাবেন যে আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তো তারা একবার কোম্পানির দিকে দেখুন যে কোম্পানি কত বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা খুবই সহজ বিজনেসের মধ্যে দিয়ে যাওয়া এবং বিজনেসটা প্রফিটের জন্য করা। স্যার কি বলছেন ভালো করে শুনুন, যে এটা খুবই সহজ যে আমরা বিজনেস করছি এবং প্রফিট করছি, সেটা যদি আমাদের মেন্টালিটি হতো তাহলে কখনই কিছু এরকম প্রবলেম আসতো না। বাট আমরা যখন ডিল করছি হিউম্যানিটির সাথে, যখন আমাদের কাজ হচ্ছে হিউম্যানিটিকে আপলিফট করা, ফাউন্ডার্সের সাথে একটা বেটার লাইফ দেওয়া, ফাউন্ডারকে একটা বেটার লাইফ দেওয়া, অ্যান্ড দ্য অল প্রফিট ফর ইন আওয়ার কোম্পানি, অল দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি কোম্পানি, বাট উই আর নট লাইক দ্যাট। তো এরকম ব্যাপার নয় যে আমরা কোম্পানির স্বার্থ সিদ্ধির জন্য করছি, আমরা যা কিছু করছি উই ডিসাইডেড টু ডু ইট ফর ইউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যা কিছু করবো সব আপনাদের জন্য করব, নট ফর দ্য কোম্পানি, কোম্পানির জন্য নয়। স্টপ থিঙ্কিং অনলি প্রফিটস অ্যান্ড সেলফ গেন। প্লিজ আপনারা ভাবা বন্ধ করুন নিজেদের প্রফিট এবং সেলফ গেন সম্বন্ধে। থিঙ্ক বিগার, বড়োভাবে ভাবুন, দেন দ্যাট অ্যাজ ওয়ান ফ্যামিলি। আমরা একটা সমস্ত বড় পরিবার, সবাইকে নিয়ে চলুন। মানে পরিবার মানে আবার ভাববেন না অন প্যাসিভের কথা বলা হচ্ছে যে আমি আপনি ফাউন্ডার্স অন প্যাসিভ, না, এখানে পুরো অন প্যাসিভ ফাউন্ডার্স, কাস্টমার্স এবং এর বাইরেও যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা বড় ফ্যামিলি, সেটার কথা বলা হচ্ছে। উই হ্যাভ টু বি ইন ইট উইথ নট জাস্ট ইউর মাইন্ড। এই নয় যে মুখেই শুধু বলে গেলাম, মুখে বলে যাচ্ছি যে উই আর ইন ইট, আমাদের মন থেকে এর ভেতরে ঢুকতে হবে। উই আর অ্যান এআই কোম্পানি উইথ হার্ট। আমরা একটা বড় এআই কোম্পানি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি উইথ হার্ট, ঠিক আছে? তো এটা ভুললে চলবে না। when we change the payment process, যখন আমরা পেমেন্ট প্রসেসটাকে চেঞ্জ করছিলাম, ঠিক আছে, সেখানে অনেক রকম প্রবলেম এসেছিলো। আমি তো সেই সম্বন্ধে আপনাদেরকে বলেইছি অলরেডি কী করতে হবে, কীভাবে টিকিট রেজ করতে হবে। বাট যেটা বলিনি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3170 জনের মতো ফাউন্ডার আছে যারা টাকা পেমেন্ট করেছে এবং ও কানেক্ট অ্যাক্টিভেট হয়নি, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ফেস করেছে। তো দেখেছেন নাম্বারটাও বলে দিয়েছে 3170-এর মতো, যার মধ্যে দিয়ে তারা সবাই গুগল সিট ফিল আপ করেছে এবং গুগল সিট ফিল আপ করার সাথে সাথে সেপ্টেম্বর অক্টোবরে যাদের ছিল সবারই প্রবলেম সলভ হয়ে গেছে। পেমেন্ট ডেটের নভেম্বরের চলছে এবং ডিসেম্বরেরও চলছে। নভেম্বরের প্রচুর মানুষের সলভ হয়েছে এবং ডিসেম্বরেরও চলছে, ঠিক আছে? তো দেখা যাক, আর সাথে সাথে কিছুদিন সময় দিন, রেগুলার এই প্রবলেমগুলো সলভ হচ্ছে, তো দিন এটার পরে শেষও হয়ে যাবে, মানে প্রবলেম সলভ হয়ে যাবে। ডক্টর তারেক তান্তাই মেনশন দ্য ফলোয়িং, কিছু ডক্টর তারেক তান্তাই কিছু কথা বলেছেন, সেগুলো কি আমরা জেনে নেব, ঠিক আছে? তো ডক্টর তারেক তান্তাই বলছে 3টে মেজর কোম্পানি আছে যারা মেনলি পৃথিবীর সমস্ত ডেটাকে হ্যান্ডেল করে, যার মধ্যে 2টো ইউএসের আছে এবং একটা ইউকের আছে, ঠিক আছে? এবং দ্য স্মলেস্ট ওয়ান, যেটা সবথেকে ছোটো কোম্পানি, সেই কোম্পানিটাই জেনারেট করে অ্যাবাউট $500 মিলিয়ন অ্যানুয়ালি। তাহলে $500 মিলিয়ন অ্যানুয়ালি তারা জেনারেট করে। আপনারা একবার চেষ্টা করে দেখে নেবেন, সার্চ করে যে $500 মিলিয়ন ইন রুপিস অর ইন বাংলাদেশ টাকা, দেখে নেবেন কত টাকা হয় আর কি, ঠিক আছে? তারা বছরে জেনারেট করে। এবং কারেন্টলি উই হ্যাভ 250 to 300 ইন্ডিভিজুয়ালস। এখন আমাদের কাছে 250 থেকে 300 লোক আছে যারা অন প্যাসিভের হয়ে কাজ করছে এই প্রজেক্টের উপরে। অ্যান্ড আমরা উই উইল কম্পিট উইথ দিস 3 কোম্পানিজ, এবং আমরা এই 3টে বড় কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি। ভাবুন কি লেভেলের কম্পিটিশন হতে চলেছে। দিস উইল ব্রিং দিস 3 কোম্পানিজ, ঠিক আছে, দিস উইল ব্রিং লটস অফ প্রফিটস। এটা অনেক বেশি প্রফিট নিয়ে আসবে টু দ্য কোম্পানির ক্ষেত্রেও, অ্যান্ড দ্য ফাউন্ডার্সদের জন্য। উই উইল বি লিডার্স ইন দিস ক্যাটাগরি। আমরা এই ক্যাটাগরির লিডার হতে চলেছি। বুঝতে পারছেন কী লেভেলের কম্পিটিশান আর কী লেভেলের প্ল্যানিং চলছে ব্যাকএন্ডে। আচ্ছা, এরপরে মোহাম্মদ কামাল স্যার কী বলছেন সেটা জেনে নিয়ে আমি আপডেট শেষ করবো, কারণ শেষের দিকে হয়ে গেছে। যে মোহাম্মদ কামাল স্যার বলছে আমরা রিসেন্টলি একটা কোম্পানিকে হায়ার করেছি যারা আমাদের এই যে পেমেন্ট রিলেটেড যে প্রবলেম আছে সেগুলো যাতে সলভ করে দেয়, ঠিক আছে? যাতে পেমেন্ট নিয়ে প্রবলেম না হয়, কারণ পেমেন্ট প্রবলেম হচ্ছিলো, এখন ডে বাই ডে বেটার হচ্ছে এবং আরও বেটার হবে। আফটার দিস কোম্পানি লুকড অ্যান্ড আওয়ার বিজনেস, আফটার এই সমস্তর পরে কোম্পানি লুকড
অ্যান্ড আওয়ার বিজনেস, এই সমস্ত কিছু ঘটার পরে কোম্পানিটা যখন আমাদের বিজনেসকে দেখলো, বুঝলো এবং তারা ঠিক করলো আমাদের হেল্প করার পরে তারা আমাদের কোম্পানিটাকে কিনে নেবে মানে কিনতে চায়, আমাদের কোম্পানিটা কিনে নিতে চায় পুরো কোম্পানিটাকে। দে উইল অনলি হেল্প আস টু স্মুথ আওয়ার পেমেন্ট প্রসেস, তারা শুধুমাত্র আমাদের পেমেন্ট যে প্রসেস সেটাকে স্মুথ করার কাজ করছে। অ্যান্ড দিস শোস ইউ দ্য বিগ কোম্পানি, এটা আপনাকে দেখাচ্ছে যে দেখুন একটা বড় কোম্পানি যখন এলো আমাদের সাথে কাজ করলো এবং আমাদের বিজনেসটাকে বুঝলো, কি বললাম, বিজনেসটাকে বুঝলো যে অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা কী, আমরা কী করছি, কী করতে চলেছি, তখন তারা আমাদের কোম্পানিতে জয়েন নয় পুরো কোম্পানিই কিনে নিতে চাইলো। ঠিক আছে, তো এরপরে বলে কিন্তু আমাদের কোম্পানিতে সেল করার জন্য নয়, দিস কোম্পানি বাট আওয়ার কোম্পানি ইজ নট ফর সেল, উই উইল নেভার সেল ইট, আমরা কখনোই এটা বিক্রি করবো না। তো বুঝতেই পারছেন কত বড় কোম্পানি আমাদের পুরো কোম্পানিটাকে কিনে নিতে চাইছে, আর আপনি সেই কোম্পানির ফাউন্ডার, তো আপনার ভ্যালুটা বুঝুন। অ্যাজ স্যার কনফার্ম করেছেন দ্যাট আওয়ার কোম্পানি ইজ নট অ্যান্ড উইল নেভার বি সেল, আমাদের কোম্পানি কোনো দিন এবং কখনোই বিক্রি হবে না। উই মাস্ট কন্টিনিউ দ্যাট উই স্টার্টেড আওয়ার গোলস, আমরা যেটা গোলটার জন্য দেখেছি, শুরু করেছি, সেটা আমরা অবশ্যই কমপ্লিট করব। উই আর দ্য হান্টেড নট দ্য হান্টার্স, আমরা শিকার হব নট শিকারই হয়ে যাব তা নয়। ঠিক আছে, মানুষ, ফাউন্ডার্স, কোম্পানিজ, কাস্টমার্স যারা আসবে তারা সবাই আমাদের কাছে খুঁজে খুঁজে আসবে, আমরা লোকের কাছে যাব না। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও এখানে শেষ করছি। আজকে রাতের অন পাসে 360 দেখতে ভুলবেন না, আর যদি না দেখে থাকেন, মিস হয়ে যায় বা চেষ্টা করবেন অবশ্যই দেখার, কাল সকালে আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং সবার সাথে গ্রুপে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।